আজকে আমি রান্না করব কেটলিতে। আর কেটলিতে কি রান্না করব সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর বলো তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডিউটি থেকে আসার পথে এই পটলগুলো নিয়ে এসেছি। পটলগুলো খুবই সুন্দর, আমার খুব ভালো লাগলো, তাই পটল নিয়ে এসেছি। আর শসা নিয়ে এসেছি, আর টমেটো নিয়ে এসেছি। তো এই তিনটা জিনিস দিয়ে আজকে আমি কী করবো কেটলিতে, তো সেটা দেখতে থাকো। এখন আমি সব কিছু এগুলো কেটে ফেলি, এখানে কেটে রেখেছি, বাকিগুলো কেটে নিই। আর আলু দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে যে কেটলিতে কী রান্না হবে। কেটলিতে তো শুধুমাত্র সিদ্ধই করা যায়, তো সিদ্ধও আমি আজকে করবো না, আমি একটা কিছু বানাতে চলেছি। তো তোমরা সেটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে যে কী বানাচ্ছি। ঠিক আছে, কেটলিতে কী করবো জানি না। তো পটল, পেঁয়াজ, আলু, দুটো টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে পটল তোলা করবো, আমি একদিন পটল তুলবো। তো চলো পটলের আজকে কী করি। পটলগুলো নিয়ে নিই, তারপর দেখতে পাচ্ছ আমি চারিদিকে মশলা একদম পাতিয়ে দিয়েছি, আর এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি তেল দেবো। তেলটা একটু গরম হোক, একটা মশলা দিচ্ছি, দিলাম 5 ফোড়ন। এখানে যত মশলা আছে সব মশলাগুলোই আমি দেবো, তো তোমরা দেখতে থাকো। বাবারে, আগে আমি পিছিয়ে পারি, না হলে আমাকে পুরো একদম পুড়ে দেবে কেমনভাবে ছিটার। এখানে বেশিক্ষণ ভাজা যায় না, যতক্ষণই তেলটা থাকবে জাস্ট একটু আমি জাস্ট নেড়ে নিচ্ছি, না তারপরে কিছুক্ষণের পরে লাইটটা বন্ধই হয়ে যাবে, দেখতে পাবে তোমরা। সব কিছু দিয়ে দিই। অলরেডি লাইট বন্ধ হয়ে গেছে, আর জ্বলবে না জল না দিলে। লঙ্কার গুঁড়ো কাছে মিট মশলা, চিলি মশলা, হলুদ। এবার কি হবে এটা, কি তৈরি হচ্ছে দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তো দেখতে থাকো তোমরা। আমি কেটলিতে এক্সপেরিমেন্ট করছি, তোমরাও দেখতে থাকো কি তৈরি হচ্ছে এতে। অলরেডি আমার কেটলি বন্ধ হয়ে গেছে। আমাকে জল ঢালতেই হবে, না হলে আমার কেটলি আর জাগবে না। এই দেখো অলরেডি বন্ধ হয়ে গেছে, জল না পেলেও জাগবেই না। এবার দেখতে থাকো, জল দিয়েছি জেগে গেছে, দেখতে পেয়েছো? এইটা হলো কেটলির নিয়ম। জল না থাকলে একদমই চলবে না, বন্ধই হয়ে যাবে। আর মশলাগুলো আমি ভাজতেই পারলাম না, কি হবে আমার এগুলো দিয়ে। তো থাক, ভাজাই তো যাবে না, সব কিছু দিয়েই দেই আমি এর মধ্যে। এটা হলো পটলের ভাপা হচ্ছে। এই দেখো, জানি না আজকে পটলের কি হবে। তো চলো এই পর্যায়ে আমি পটলে জল ঢেলে দিই। জল ঢালা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি পালাবো। 8 ঘন্টা পর আমিও দেখবো এটা কি হয়, আর তোমরাও দেখতে পাবে যে এটা কি হয়েছে। চলো
আধ ঘন্টা পর আবার ফিরে আসছি আমি তোমাদের কাছে। চলো, আমি এবার চলে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো, তো দেখো কি হয়েছে। আরও সেট বেরোচ্ছে এখান থেকে, দেখো এটা কী হয়েছে। তরকারি সেন্টটা কিন্তু দারুণই বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে, খেয়েই বলছি তোমাদের। সেদ্ধ হয়ে গেছে কিছু। মোটামুটি একদমই ভালো হয়েছে বলবো না, মোটামুটি হয়েছে। তো চলো ফাইনাল লুক কেমন লাগছে দেখে বলো। আর এটা কি হলো রান্নাটা? আমাদের হোস্টেলে আজকে আমাদের খাটে চিপস দিয়েছে, আর দিয়েছে রসগোল্লা যেটা আমি একদমই খেতে ভালোবাসি না। আর আমার রান্না করা স্পেশাল পটলের তরকারি। তো চলো আবার যাও। আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।